তো হ্যালো বন্ধুরা, দেখো ফার্স্টেই চলে গেছি ফুচকার দোকানে। বোনের বাড়ি গিয়ে যা মজাটাই কিনা করেছি দুদিন ধরে। তো প্রথমেই চলে গেছিলাম ফুচকা। আমার তো একটা ক্রেজ কাজ করে, যেখানে যাব সেখানকার ফুচকা অন্তত আমি ট্রাই করবই একবার না একবার। তো এখানে ফুচকা স্টলে চলে এসেছিলাম। কাকুর কাছে প্রচুর ভিড় ছিল, দুটো বাচ্চা নিয়ে গেছি। এত লাইন পড়েছে যে বলার কথা না। তো আমরা ভাবলাম যে এতটা লাইন পড়ে গেছে, যাক তাহলে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে আরও দুজন মেম্বার আছে, তারা খাবে, তো একসাথে বাড়িতেই নিয়ে যাই, একবারে পার্সেলটা নিয়ে চলে যাব। এত লাইন পড়ে গেছে, নিশ্চয়ই ভালোই হবে, ওই জন্য এতটা লাইন পড়েছে। তারপরে চলে গেলাম বাচ্চাদের জন্য একটু পেস্ট্রি। না তো ওকে দুজনে ভিডিও করছে বাবাই। ওখানটায় গেলাম, বেশ ভালো ভালো ছিল পেস্ট্রিগুলো, মানে বড় বড় কেকগুলো রয়েছে, অর্ডার করে এই ডেকোরেট করা কেকটা কি সুন্দর লাগছে, বাটারফ্লাই মোটিভে, আর এই কেকটাও খুব সুন্দর। যাই হোক, ওখান থেকে নিয়ে নিলাম বাচ্চাদের জন্য একটু পেস্ট্রি। পরের দিন আমরা যাব ঘুরতে, ওই জন্য ওদের একটু স্ন্যাক্স আইটেমের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো চলে এসেছি ঘরে। এতটা ফুচকা জমিয়ে খাবে, বাচ্চাদের জন্য কেকটা আছে, আমিও খাবো। এই যে ওই যে আমিও খাবো। এটা ঘরে আনা হলো, আমরা লাগিয়েছি আসলাম। এর জন্য আমরা বলবো যে বাকি নেবে খাওয়া। চলো তাহলে তাড়াতাড়ি করে এগুলো সব প্লেটে সাজিয়ে নিই সবাই মিলে একসাথে খাবো। ডিস্টারবেন্স, পেঁয়াজ দিয়ে আলু মাখো, সেই স্বাদ, সেরা সেরা স্বাদে না। ও ফুচকালা দাও, এই ফুচকালা বুঝি কাস্টমার ধরো। ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি আমার জামাই। হ্যাঁ এই তো দিয়ে দিয়েছে। তুই নে এখানে পুরো একটা পুরো বসেছে মেলা। কামড়া কামড়ি শুরু হয়ে গেছে, কামড়া কামড়ি, মানে ফুচকা লাগে কেউ ভ্যালু দিচ্ছে না, নিজেরাই বাড়ি নিজেরাই খেয়ে নিচ্ছে। ফুচকাটা দারুণ করেছে। পয়সা দিয়ে কেনা? হ্যাঁ পয়সা দিয়েই কেনা, বিনা পয়সা ফ্রিতে কেউ দেবে না। এই ক্যামেরাম্যান পাবে তো ফুচকা, এখানে যেভাবে লুটপাট চলছে। আহা, লালমাটির দেশ। পরের দিন আমরা চলে আসলাম শান্তিনিকেতনের মিউজিয়ামের ভেতরে গেছিলাম। সেখানে অনেক রকম জিনিস দেখলাম, মানে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল, একটা নস্টালজিয়া একটা কাজ করছিল যে এইগুলো সব রবি ঠাকুরের জিনিস। অনেক রেস্ট্রিকশন ছিল ওখানে, কিন্তু ভিডিও করার একদমই অ্যালাউ ছিল না। বাট আমি যখন করছিলাম তখন আমাকে কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি, যার জন্য আমি করে নিয়েছিলাম খানিকটা ভিডিও। পরে গিয়ে জানতে পারলাম যে এখানে ভিডিও করা অ্যালাউ নাই। যাই হোক, যেটুকু আমি ওখানে ক্যাপচার করতে পেরেছি আমি শেয়ার করে নিয়েছি। আর এগুলো খুবই মানে দেখে না আলাদা একটা ফিলিংস আসছিলো, এটা ঠিক বলে বোঝানো যাবে না। আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের ইউজ করা জিনিস, ওনার বাড়ির জিনিস, মানে আলাদাই। আর কোন না বিদেশে উনি গেছেন, কোথার থেকে না ওনার জন্য সব গিফটসগুলো এসেছিলো। জাপান, প্যারিস, লন্ডন, সব জায়গার ওখানকার মানে বৈশিষ্ট্য সম্পন্ন যেসব জিনিসগুলো সেগুলো ওনার ওখানে রাখা ছিল, মানে গিফট পাওয়া জিনিস। এগুলো মেডিসিন ছিলেন, এগুলো ইউজ করতেন, স্পুনগুলো এগুলো সব ইউজ করতেন। যাই হোক, যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। দেখতেও হয়েছিল, মানে নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা আকাশ পাতাল তফাৎ। ওখানে গেলে আর বেরোতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে দেখেই যাই। তারপরে চলে গেলাম সোনাঝুরি হাটে, সেখানে তো আলাদাই আর একটা ফিলিংস, যে ভীষণ সুন্দর সাঁওতালদের যে নাচটা হয় এটা হচ্ছিলো ওখানে। আর এত বড় হাট, মানে সোনাঝুরি হাটটা তো তোমার একটা হাট না, মানে কন্টিনিউ এটা 4টে পরপর হাট বসে। টোটালটাকে নিয়ে সোনাঝুরি হাট একটা লং না, মানে ভাগে ভাগে রয়েছে, পরপর 4টে প্লেসে বসে, পুরোটাই সোনাঝুরি হাট। তো এত দোকানপাট, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার হচ্ছিলো। কিন্তু শাড়িগুলো ভীষণ কস্টলি ছিল। আমার যা মনে হলো ওই শাড়িগুলো আমরা কলকাতাতেও পেয়ে যাব, সেই জন্য আর শাড়িটারির দিকে যাইনি, টুকটাক কিছু কেনাকাটি করেছি। তো সোনাঝুরি হাটটা এতটাই বড় যে আমরা 4টে হাট ঘুরে দেখতে পারিনি, আমরা 2টো কভার করেছিলাম। আর আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল, আমরা আর কোনো ছেলে ছিল না আমাদের সাথে, আমার হাজব্যান্ড বলো, বোনের হাজব্যান্ড বলো, কেউই ছিল না, আমরা মেয়েরাই গেছিলাম 3জন মিলে। আর 2টো বাচ্চাকেও আমাদের সামলাতে হচ্ছিলো, যার জন্য আমরা 4টে হাট কভার করতে পারিনি। তারপরে মাঝে আমরা লাঞ্চ করেছিলাম, বাড়ি থেকে ভাত ডিম কারি নিয়ে গেছিলাম, সেটা বাচ্চারা খেলো, আমরা খেলাম। খেয়ে তারপরে আরও খানিকটা ঘুরে আর কিছু বাচ্চাদের কয়েকটা জিনিস কিনে তারপরে আমরা বাড়িতে ফিরে আসলাম।
সোনাঝুরি হাটের পরিবেশটাও এত সুন্দর, এত মানে টাচি একটা পরিবেশ, আবার বাউল গান হচ্ছে। তো এইভাবেই আমার শান্তিনিকেতন ঘোরাটা কমপ্লিট করলাম। নেক্সট দিন আবার ফিরে আসলাম কলকাতায়। দুটো দিন যে কীভাবে আনন্দ করে কেটে গেল বোনের বাড়িতে, মানে বুঝতেই পারলাম না কীভাবে দিনগুলো পার হয়ে গেল দুটো দিন। আমার আরেকটু থাকার ইচ্ছা ছিল, বাট এত ট্রেনের সমস্যা হচ্ছিল এইখানে, যেহেতু উইন্টার সিজন 1 জানুয়ারি ছিল, তো একদমই ট্রেনের রিজার্ভেশন সিট পাওয়া যাচ্ছিল না। জেনারেল সিটেও প্রচুর ভিড় ছিল, যার জন্য আমরা 31 ডিসেম্বরে আমরা ব্যাক করেছিলাম বাড়িতে। তো পরের দিন ফিরে আসলাম 31 ওই দিনটা ওখানেই থাকার ইচ্ছা ছিল, 1 জানুয়ারিতে ফেরার ইচ্ছা ছিল, বাট হলো না ওই ট্রেনের সমস্যার জন্য। আর বাচ্চাটাও ছিল আমার সাথে, আমার মেয়ে ছিল, তাই জন্য আর কোনো রিস্ক নিলাম না। নেক্সট টাইম আবার যাব, গিয়ে আরও ভালো করে আরও সুন্দর করে ঘুরবো, মন পুষিয়ে ঘুরে নেবো। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। টাটা, বাই বাই।